সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাস উল্টে নদীতে, ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা। এদিকে ডুবে যাওয়া বাসের ৫০ যাত্রীর মধ্যে সাঁতারে তীরে উঠল ৭ জন। এবং সবশেষে থাকছে পদ্মার ৩০ ফুট নিচে মিলল বাসের সন্ধান। সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। বাস উল্টে নদীতে, ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা। রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধার তৎপরতা শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের BIWTA এর উদ্ধারকারী জাহাজ হামজা। বুধবার ২৫শে মার্চ বিকেল ৫টা ৩৭ দিকে ঘাটের ৩ নম্বর পন্টন থেকে সৌহার্দ্য পরিবহনের ওই বাস নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে ১০-১২ জনকে উদ্ধার করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরিতে গাড়ি লোড নেওয়ার সময় সৌহার্দ্য নামের একটি বাস পন্টনের সোজা পকেট দিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসের যাত্রীদের উদ্ধারের জন্য স্থানীয় ডুবুরি দল কাজ করছেন। পাশাপাশি BIWTA এর উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছেছে। আর ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বাংলা নিউজকে জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম কাজ করছে। ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি টিম যাচ্ছে। এদিকে ডুবে যাওয়া বাসের ৫০ যাত্রীর মধ্যে সাঁতারে তিলে উঠল ৭ জন। রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে এক ভয়াবহ দুর্ঘটনায় ৫০ থেকে ৫৫ জন যাত্রী সহ একটি বাস পদ্মা নদীতে তলিয়ে গেছে। বুধবার বিকেল ৫টা ৩৭ দিকে ৩ নম্বর ফেরি ঘাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন বলে জানায় স্থানীয়রা। ঘাট সূত্রে জানা গেছে, রাজবাড়ি থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহন নামের বাসটি ফেরি পারাপারের জন্য ৩ নম্বর পন্টনে অপেক্ষা করছিল। ঠিক সেই সময় হাসনা হেনা নামক একটি ছোট বা ইউটিলিটি ফেরি পন্টনে ভেড়ার সময় সজোরে ধাক্কা দেয়। ফেরির সেই প্রচণ্ড ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মুহূর্তের মধ্যেই যাত্রীসহ গভীর পদ্মায় পড়ে যায়। ঘাটের পরিবহন তত্ত্বাবধায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, সবকিছু চোখের সামনে ঘটে গেল। বাসটি একটি ফেরি মিস করে পরেরটির জন্য অপেক্ষা করছিল। হঠাৎ হাসনা হেনা ফেরিটি এসে সজোরে পন্টনে আঘাত করলে বাসটি আর স্থির থাকতে পারেনি। বাসে নারী ও শিশু সহ অন্তত ৫০ জন যাত্রী ছিল। ঘটনার পরপরই স্থানীয় নৌপুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। ইতিমধ্যে দৌলতদিয়া ঘাটে অবস্থানরত উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে বাসটি শনাক্ত করে ও তোলার চেষ্টা চালাচ্ছে। এছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরও ২টি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে ঘাটে হাজার হাজার মানুষের ভিড় জমেছে। নিখোঁজদের স্বজনের আহাজারিতে পুরো এলাকা স্তব্ধ হয়ে আছে। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ OC ত্রিনাথ সাহা জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চালানো হচ্ছে, তবে পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক। BIWTC দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহুদ্দিন জানান, বাসটি নদী থেকে টেনে তোলার জন্য সব ধরনের কারিগরি সাহায্য নেওয়া হচ্ছে এবং সব শেষে থাকছে পদ্মার ৩০ ফুট নিচে মিলল বাসের সন্ধান। রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে পদ্মায় তলিয়ে যাওয়া সৌহার্দ্য পরিবহন বাসের অবস্থান শনাক্ত করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার সন্ধে ৭:৩০টার দিকে নদীর অন্তত ৩০ ফুট গভীরে বাসটির সন্ধান পাওয়া যায়। এখন উদ্ধারকারী জাহাজ হামজা এর সাহায্যে বাসটি ওপরে তোলার চূড়ান্ত চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বর্তমানে গোয়ালন্দ ও আরিচা স্টেশনের ২টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ঢাকা ও ফরিদপুর থেকে আরও ২টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তবে স্থানীয় লোকদের অভিযোগ, দুর্ঘটনা ঘটার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজ ও ডুবুরি দল পৌঁছনোয় উদ্ধার কাজ শুরু হতে দেরি হয়েছে।
বাসটি থেকে ৫-৭ জন যাত্রী কোনো মতে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন প্রায় ৪৫ জন। বেঁচে যাওয়া যাত্রী আব্দুল আজিজুল জানান, তিনি রাজবাড়ির গান্ধীমারা থেকে বাসে উঠেছিলেন। বাসটি যখন নদীতে তলিয়ে যায় তিনি জানালা দিয়ে বের হতে পারলেও তার স্ত্রী ও শিশু সন্তান বাসের ভেতরেই আটকা পড়েন। এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, পদ্মার গভীর অন্ধকার ও স্রোতের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবে বাসটি শনাক্ত হওয়ায় আমাদের মূল লক্ষ্য এখন দ্রুততম সময়ে সেটিকে টেনে তোলা এবং ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করা।